আর্মিতে কি কোনোদিন শুনেছেন যে সার্জন নাই, ইউরোলজিস্ট নাই, অ্যানাস্থেটিক্স নাই, ফিজিওলজিস্ট নেই? শুনেছেন না? শুনেন নাই। কারণ ওরা এখন যখন একটা প্রতিষ্ঠান করে তখন প্রথম অর্গান ঠিক করে যে আমি একটা 100 বেডের হাসপাতাল করতেছি, আমাকে 10 জন কনসালটেন্ট দিতে হবে, 20 জন মেডিকেল অফিসার দিতে হবে, সে ফর এক্সাম্পল টেকনিশিয়ান 50 জন দিতে হবে, আয়াবো দিতে হবে 300। আমাদের উল্টা, আমরা বিভিন্নভাবে প্রভাব খাটায় বিভিন্নভাবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে একটা মেডিকেল কলেজ করে ফেললাম, বিল্ডিং কিন্তু হয়ে যাচ্ছে, এরপরে নাই জনবল, নাই যন্ত্রপাতি, এইটা আছে তো সেইটা নাই। সিস্টেম হ্যাভ বিন লস্ট, এবং এই সিস্টেম হ্যাভ বিন লস্ট হওয়ার কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এইসব প্রসঙ্গগুলি এসেছে। এখন এই যে আপনি বললেন যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কাজ চালাবেন, এটা হচ্ছে এরকম একটা ছেঁড়া টাকা ছিঁড়ে গেছে, পিছনে আপনি একটা টেপ লাগাই চালাই দিলেন। আসলে আপনাকে যখন একটা প্রতিষ্ঠান করবেন তখন তার অর্গানোগ্রাম ঠিক করতে হবে যে এতজন স্টুডেন্ট, বেসিক্যালি এত টিচার লাগে, সেই প্রোডাকশনটাকে ঠিক রেখে করতে হবে। আর্মিতে কি কোনোদিন শুনেছেন যে সার্জন নাই, ইউরোলজিস্ট নাই, অ্যানাস্থেটিক্স নাই, এই ফিজিওলজিস্ট নেই? শুনেছেন না? শুনেন নাই। কারণ ওরা এখন যখন একটা প্রতিষ্ঠান করে তখন প্রথম অর্গানোগ্রাম ঠিক করে যে আমি একটা 100 বেডের হাসপাতাল করতেছি, আমাকে 10 জন কনসালটেন্ট দিতে হবে, 20 জন মেডিকেল অফিসার দিতে হবে, সে ফর এক্সাম্পল টেকনিশিয়ান 50 জন দিতে হবে, আয়াবো দিতে হবে 300। আমাদের উল্টা, আমরা বিভিন্নভাবে প্রভাব খাটায় বিভিন্নভাবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে একটা মেডিকেল কলেজ করে ফেললাম, বিল্ডিং কিন্তু হয়ে যাচ্ছে, এরপরে নাই জনবল, নাই যন্ত্রপাতি, এইটা আছে তো সেইটা নাই। এটা তো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। এই সংকটটা এই জায়গায় হয়েছে। 1, 2 নম্বর হচ্ছে যে কেন যেন আমরা সবাই অল্পতে বিত্তশালী হতে চাচ্ছি, এই জন্য ক্লিনিক্যাল সাবজেক্টের প্রতি ডাক্তারদের যত ঝোঁক, প্রি ক্লিনিক্যাল সাবজেক্টের প্রতি ঝোঁকটা একটু কম। তো সেটাও একটা বাস্তবতা। আমার মতো একজন ইন্টেলিজেন্ট মানুষ, আর একজন সে বায়োকেমিস্ট্রিতে পড়ছে, সে রোজগার করতে পারছে না, সমাজ একভাবে থাকছে, আমি ক্লিনিক্যাল সাবজেক্টে পড়ে আমার একটা স্ট্যাটাস হচ্ছে, সেক্ষেত্রে সরকার বা রাষ্ট্রের দেখার ব্যাপার আছে, তাদেরকে ইনসেন্টিভ দিতে পারে। আর পোস্টিং প্রমোশন সিস্টেমটার মধ্যে স্বচ্ছতা আসা দরকার। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ইভেন আমি যখন প্রথম চাকরি করছি, তখন কিন্তু জানতাম 3 বছর পর পর আমাদের পোস্টিং হয়ে যাবে। এখন তো আসলে এই সিস্টেমগুলি ব্রেক হয়ে গেছে। ওর দোষারোপ করে যে আগের সময় এটা হয়েছে, এখন এটা হবে, এখন এটা হয়েছে, পরের সময় এটা হবে। টোটাল জিনিসটা ব্রেক অফ হওয়ার জন্য মানুষের মধ্যে স্থিতিশীলতাটা নাই। আর কেন যেন পুরো পৃথিবী অল্পে সন্তুষ্ট থাকার মানসিকতাটা হারিয়ে ফেলেছে। এটাও একটা প্রভাব মেডিকেল সায়েন্সে পড়েছে, পড়াটাই স্বাভাবিক। তার মানে আমি যেটা বলতে চাই, আপনি যদি প্রতিষ্ঠান করেন অন্যরকম ঠিক করে করবেন। আপনি যদি বেসিক সাবজেক্টে লোক রাখতে চান, কীভাবে রাখা যায় সেটা চিন্তা করবেন। তাকে ইনসেন্টিভ দিয়ে হোক, তার প্রমোশন দিয়ে হোক, তাকে পড়ার সুযোগ করে দিয়ে হোক, তাহলে তার মধ্যে ভালো লাগা কাজ করবে। যখনই ভালো লাগা কাজ করবে সে তার পুরোটা দিবে। আমার মনে করি যে সিস্টেমের দিকে নজর দেওয়া বেশি দরকার। তবে হ্যাঁ, আপাতত যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিস ফিল আপ করার জন্য যদি অবসরে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতাটা এবং তাদের সময়কে কাজে লাগানো যায়, এটা কিন্তু খারাপ না। তবে এইটা পার্মানেন্ট সলিউশন নয়, কারণ ওই বয়োবৃদ্ধ মানুষগুলি তো অ্যাক্টিভ, আল্লাহ চাইলে অনেকদিন থাকতে পারে, কিন্তু কতদিন বলবেন? এর মধ্যে তো আপনার সমাজ, আপনার ব্যবস্থাপনাকে ঠিক করে নিতে হবে, নাহলে আবার একটা ব্রেকিং হবে আর কি।